তাহলে আমরা অনেকদিন পরে কিন্তু গণতন্ত্রের পথে হাঁটা চলছি, কিন্তু মানুষ যদি বিরক্ত হয়ে যায়, তার স্বার্থ হানি ঘটে, তাহলে কিন্তু নানা ধরনের অপশক্তি এটা সংকটে ফেলে। তাহলে এই কারণেই বললাম যে এটা সরকারকেই প্রমাণ করতে হবে। সে যে স্লোগান তুলেছে সবার আগে বাংলাদেশ, এই স্বার্থ রক্ষা, যার জন্য আমি এখানেও বলছি এই যে অপশক্তির যে শব্দটা আমরা কিন্তু গতকালকে শুনেছি প্রধানমন্ত্রীর যিনি প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা উনি বলেছেন যে আমরা গত কয়েক বছর অনেকগুলো শব্দ আমরা নতুন শুনতে পেয়েছি। এই যে অপশক্তিটা অনেক পুরোনো শব্দ, অনেক পুরোনো টার্ম। আসলে অপশক্তি বলতে বর্তমান বাস্তবতা কাকে মিন করে? আমি আসছি, তার আগে ওইটা একটু কমপ্লিট করেই আসি আর কি। যার জন্য মানে ওইটা আমি কমপ্লিট করে দিই। তাহলে আমার বিবেচনা আবারও বলি যে এই যে চুক্তিটা, এই চুক্তি শুধু এইটা না, আমি তো আগেও বললাম যে আমাদের প্রতিরক্ষা সহ নানা খাতে নতুন ধরনের সংকট এগুলো তৈরি করবে। এই জন্য আমরা মনে করি এটা সংসদে আলোচনা হোক, এবং আপনি যদি খেয়াল করেন আমাদের সংবিধানে কিন্তু আছে এইটা রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি সংসদে এটা আলোচনা করতে পারবে। এমনকি আমরা যে ঐক্যমত আলোচনাগুলো যখন করলাম তখন কিন্তু এটা ছিল, আমার যদি ভুল না হয় স্মৃতি, সবাই একমত হয়েছিলাম যে বিদেশের সাথে কোনো চুক্তি হলে এটা রেকটিফাই করতে হবে পার্লামেন্টে। তাহলে পার্লামেন্টে আলোচনা করুন। যদিও পার্লামেন্টে আমরা সব হয়ে গেলেই জনস্বার্থ হবে তা না মনে করেও আমি এই কথাটা বলছি, কারণ আমরা সেটা চাই। তাহলে কিন্তু যা বুঝবে যুক্তি। আর সবচেয়ে বড় কথা, আমার কংক্রিট পজিশন হচ্ছে সরকারের পক্ষ থেকে এইটা জনগণের কাছে পরিষ্কার করে বলুক এই ধারা আমার স্বার্থ, এই ধারা আমার স্বার্থ বেশি রক্ষা হয়েছে, তাহলে আমরা অন্যভাবে ভাববো। তাহলে তিতুমির সাহেব যে কথা বলছে উনি শ্রদ্ধা করুক, আমার অসুবিধা নেই, কিন্তু ওই শ্রদ্ধাবোধ যদি আমেরিকার স্বার্থ হয় তাহলে এটা আমরা মোটেই এটাকে মেনে নেব না। আর এই চুক্তি কিন্তু আন্তর্জাতিক চুক্তি, এইটাকে পুনর্মূল্যায়ন বাতিল করা যায়, ইতিমধ্যে মালয়েশিয়া করেছে এবং সম্ভব বলে আমরা মনে করি। এবার আপনার ওই কথার আমার ছোট্ট উত্তর, বেশি লাগবে না। দেখেন, অপশক্তিটা আমরা এক এক সময় যখন ব্যবহার করি তখন তার উপরে নির্ভর করে, অন্ততপক্ষে আমার দিক থেকে বলি, এইটা বলি। আমি এখানে কোন টার্মের উপরে বললাম খেয়াল করেন, আমরা বলেছি যে আমরা যে দীর্ঘ সংকটের মধ্য দিয়ে, তার মানে একসময় কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার ছিল, ভোটটাকে ধ্বংস করে দিয়েছিল, তারপর ইউনূস সাহেবের যে সময়কাল, এইখানেও আমরা দেখলাম উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান, এবং তাদের কেউ এসেই তো বলল যে কি বলে যে ওই কি ডিপার্টমেন্ট তাকে বলেছিল যে 29 সাল পর্যন্ত থাকা যাবে, ডিপ স্টেট, এবং কি চেয়েছিল। তাহলে অপশক্তি হচ্ছে এরা সম্মিলিতভাবে যারা আমাদের গণতন্ত্রের পথে যাত্রাকে ব্যাহত করে।